তুমি এখানে? তুমি কি করতে বলছো আমাকে? আমি কেন তোমাকে কিছু করতে বলবো? তোমার মন যা বলবে, তোমার ফিলিংস যা বলবে তুমি তাই করবে। সজীব, মন আর ফিলিংস ছাড়াও কিন্তু আমার কিছু দায়িত্ব আছে। হ্যাঁ আমি জানি প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষের তার বাবা মার প্রতি দায়িত্ব থাকে, তার পরিবারের প্রতি দায়িত্ব থাকে, তার সমাজের প্রতি দায়িত্ব থাকে। কিন্তু সত্যিকারের ভালোবাসার সামনে এই দায়িত্বগুলোকে সে বাধা মনে করে না। সজীব, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। আমি এটাও বুঝতে পারছি যে তুমি কি বলতে চাচ্ছ। না, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারলে আমাদের সম্পর্কে 3 বছর পরে তুমি আজকে এই কথা বলতে পারতে না। কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? অবশ্য প্রশ্ন করার কোনো মানে হয় না, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি শুধু ভালো না, অনেক ভালো আছো। হ্যাঁ, ভালো আছি, অনেক ভালো। তাহলে তুমি এখন আমাকে কি করতে বলো? সোমা, চলো আমরা বিয়ে করি। মানে পালিয়ে? কিন্তু বাবা? সজীব, বাবা কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। আর বাবার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা। সেটা তো তোমার অজানা নয়। শিক্ষা না, বলো ডিগ্রি। আমি বিএ পাস, সাধারণ নিম্নবিত্ত ঘরের ছেলে, চাকরি নেই। এটাই তো তোমার বাবার সমস্যা। আমার ভেতরে কি আছে, আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা আসলে গুরুত্বপূর্ণ না। আমি যদি আজকে মাস্টার্স পাস থাকতাম, আমার যদি একটা ভালো চাকরি থাকতো, তাহলে তোমার বাবা ধরে নিত আমি তোমাকে সুখে রাখবো, তাই না? সজীব, তুমি যদি বাবাকে এই ফেক মাস্টার্সের সার্টিফিকেটটা না দেখাতে, তাহলে হয়তো উনি... কি করবো বলো? তোমাকে পাওয়ার জন্য আমি এর চেয়ে বেশি খারাপ হতে পারি। সময় চলো আমরা বিয়ে করি, দেখবে সময় সব কিছু ঠিক হয়ে গেছে। আর আমার একটা না একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। সময়, আমি তোমাকে ভালোবাসি। আমিও বাসি, আর সেটা তুমি জানো। তাহলে আজকে চলে এসো তুমি, আমি চৌরাস্তায় তোমার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? কখন? রাত 9টায়? না, 9টা না, 11টার পরে, কারণ বাবা না ঘুমালে আমি আসতে পারবো না। 11টার পরে কেন? আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করবো, ঠিক আছে? চলে এসো। হ্যাঁ।